নমস্কার বন্ধুরা, ইওর পার্সাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবারও একটি নতুন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের পক্ষ থেকে আনন্দধারা ডিস্ট্রিক্টে এসএইচজি ভলেন্টিয়ার নিয়োগের সম্পূর্ণ লেটেস্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তো এখানে কোন ডিস্ট্রিক্ট থেকে এটি প্রকাশ করা হয়েছে, কতগুলি শূন্যপদ রয়েছে, কী ধরনের কাজ করতে হবে, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে A to Z আলোচনা করতে চলেছি। সুতরাং এই ধরনের এসএইচজি ভলেন্টিয়ার কাজে যাদের ইন্টারেস্ট রয়েছে তারা অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। আর সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে 24/1/2024 এই লেটেস্ট নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে, যার অফিসিয়াল মেমো নম্বরটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে এটি নিয়োগটি করা হচ্ছে রাজগঞ্জ ব্লক মহিলা মহাসংঘর আন্ডারে এই নিয়োগটি করা হচ্ছে। এখানে কিন্তু এসএইচজি মেম্বাররা অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের মহিলারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন। আরও একটি কন্ডিশন রয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনারা অন্য ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবেন না। শুধুমাত্র রাজগঞ্জ ব্লক এবং এসএইচজি আন্ডার NRLM যারা অন্তর্ভুক্ত রয়েছেন তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা যারা অন্য ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, আপনাদের জেলার যখন এই ধরনের এসএইচজি ভলেন্টিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অবশ্যই আপনারা সেখানে আবেদন করতে পারবেন, কারণ এই ধরনের বিজ্ঞপ্তি এর আগেও অনেক ডিস্ট্রিক্টে বেরিয়েছে। তো আমরা সরাসরি দেখে নেব এখানে কি প্রসেসে বা আবেদন করতে হবে, বয়স কি লাগবে, সমস্ত কিছু। এই নোটিফিকেশানটি আপনারা অবশ্যই অফিসিয়াল অ্যাড্রেসে পেয়ে যাবেন, jalpaiguri.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট। এছাড়া কিন্তু ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকছে। আর এখানে আবেদন করার জন্য 25 থেকে 45 বছর বয়স পর্যন্ত আপনার বয়স সীমা থাকতে হবে। আর আপনাকে আরেকটি সরাসরি কিন্তু আপনার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলার দক্ষতা থাকতে হবে। আপনি যে কোনো শাখার গ্র্যাজুয়েট হলে এখানে আবেদন করতে পারবেন, কিন্তু আপনার যদি কমার্স ব্যাকগ্রাউন্ড থাকে আপনি প্রেফারেন্স পেয়ে যাবেন। আর এক্ষেত্রে কিন্তু আপনাদের রিটিন এক্সামিনেশনের মাধ্যমে রিক্রুটমেন্টটি করা হবে। রেসিডেন্ট দ্য কনসার্ন MAD ব্লকের অন্তর্ভুক্ত হতে হবে। আর আপনাকে স্মার্টফোন চালানোর দক্ষতা থাকতে হবে, সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আরও খুবই সুবিধা। এই প্রসেসে কিন্তু আপনাদের এখানে রিক্রুটমেন্টটি করা হবে। শূন্যপদ রয়েছে 10টি। এখানে আপনাদের আবেদন করার জন্য বা এখানে যে প্রসেসটি রয়েছে অফলাইন ফরম্যাটে আপনাদের আবেদন করতে হবে। অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 1/2/2024, আবেদনের লাস্ট ডেট রয়েছে 15/2/2024। এখানে কিন্তু আপনাদের টাইম অফ রিসিভিং ডিউরিং অফিস আওয়ার ওয়ার্কিং ডেতে আপনারা আবেদন জমা করতে পারবেন। এখানে দুটি জায়গাতে আপনারা জমা দিতে পারবেন, বিডিও অফিস রাজগঞ্জ এবং DRDC জলপাইগুড়ি। এই দুটি জায়গাতে কিন্তু প্রেসক্রাইব ফরম্যাটটি আপনারা ফুলফিল করে সেখানে ড্রপ বক্সে গিয়ে আপনারা কিন্তু এটি জমা দিতে পারবেন। এখানে যে ডকুমেন্টসগুলি আপনাদের সাবমিট করতে হবে, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি মাধ্যমিক পরীক্ষা অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি গ্রাজুয়েশন মার্কশিট এবং সার্টিফিকেট, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি এপিক ভোটার কার্ড, সেলফ অ্যাটাস্টেড ফটোকপি আধার এবং অ্যানেক্সার A যে ফরম্যাটটি রয়েছে সেটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। ইস্যুড বাই সেক্রেটারি প্রেসিডেন্ট সংঘ অফ হুইচ অ্যাপ্লিক্যান্ট এসএইচজিস মেম্বার, অর্থাৎ আপনি যে এসএইচজি গ্রুপের মেম্বার সেখানকার সেক্রেটারির ইস্যু করা সার্টিফিকেট কিন্তু লাগবে। আর 3 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সার্টিফিকেট কম্পিউটার নলেজ সেটি যদি থাকে অপশনাল, যদি না থাকে দেবেন না। এক্ষেত্রে রিক্রুটমেন্ট করা হবে 100 নম্বরের বেসিসে। রিটেন টেস্ট হবে MCQ টাইপের 60টি প্রশ্ন, 60 মার্ক থাকবে এবং গ্রুপ অ্যাক্টিভিটি 20, ইন্টারভিউ 20। এই প্রসেসে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটি করা হবে। কবে পরীক্ষা, কোথায় হবে, সমস্ত কিছু কিন্তু
আপনাদের পরবর্তী ক্ষেত্রে অফিসিয়াল অ্যাড্রেসে কিন্তু জানানো হবে। আর সিলেবাস রিটেন টেস্ট যেগুলি বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ডের পরীক্ষা হবে, ম্যাথ 30, 15টি প্রশ্ন থাকবে এবং লজিক থাকবে, সেখানে 20টি প্রশ্ন থাকবে, 20 মার্কস 10টি প্রশ্ন, আর জিকে 10 মার্কস 5টি প্রশ্ন। এই কিন্তু সম্পূর্ণ সিলেবাস রয়েছে। সুতরাং আপনাদের যাদের ইন্টারেস্ট রয়েছে, আবেদন করবেন বলে ভাবছেন, তারা অবশ্যই কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে তারা দেখছেন, তারা এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি সুন্দরভাবে ফিল আপ করবেন। যে ডকুমেন্টসগুলি উল্লেখ করলাম সেগুলি আপনারা অ্যাটাচ করে ওই উল্লেখিত 2 জায়গায় যে কোনো একটি জায়গাতে আপনারা কিন্তু সুবিধা মতো জমা করতে পারবেন। এক্ষেত্রে আপনাদের যদি কোয়ালিফিকেশান ম্যাচিং করে অবশ্যই আবেদন করুন। আপনার জেলাতেই বা আপনার ব্লকে আপনি কাজ করতে পারবেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।